কান মারতে গেছে লিন্ডা Todas tell me hartabos Moilo Joko Lakue Lakue gini bobra আমার আব্বার খালি ভুলভাল ডিসিশন। সামান্যটা কোন কাটতে হবে 500 টাকাতে একটা জল নিলে হয়ে যায়। আমার শুধু শুধু রেপুটেশন নষ্ট। আমি জানি গো আমি বুঝি গো আমি বন্ধু আর পিরিতের কত জ্বালা তোমরা আমায় দেখো দিনি একটুকুনি এক গাছের তে পড়িয়ে যাইয়ে সকাল ধরে বসে রয়েছে কাজ করার ভয়তে। ও মানি ও বড় বাবু একটু আইসো ওই কাশিটা নিয়ে মাঠে যাও ধান পাইকে গেছে ধানের ভুঁইটা কাইটে সমান করে ফেলগে নাই যদি আমি আসি খালি কানে সর মাইরে কানটা গরম করে ফেলে দিবানে কান ছিঁড়ে ফুল ফাটিয়ে ফেলে দিবানে বসে বসে খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না। এই সাইডর সত্যি সত্যি বাগানটা ভূতি ধরেছে আমার নাক টামনায় উঠিয়ে নিয়েছে। দিকে দম নেই শালা এ বারেক বারেক এই শালা তুই কোনে হ্যাঁ সকালটা তুই আমার দোকানে বসিয়ে ছেড়ে দিস আমার এদিকে জন কামই হ্যাঁ আমার সময় কি কোনো দাম নাই তোর কাছে এই তোর সাথে যে আমার স্ত্রীর জ্যাকেট কিনা কথা তুই এখনো আসিস নি কে দেই বেরো আল্লাহ রে দোকানে তো বারে গেছে তো জীবনে বহুত মারামারি করেছি দুই একটা চর্চা বড় মেরিয়ে দিয়েছে এইরকম মারির ব্যথা তো জীবনে মেন লাগেনি এ তো কোনো সাধারণ মাইন না কান মান মনে হচ্ছে যা 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 আসিস আরে তুই হে বসে রয়েছিস বলে ধান কাটতে যাবি বলে বাগানে একটু বসলি ধান কাটা কাজ আগিয়ে যেত না স্বাভাবিক কোন চর না ও তো এই গাদায় মারে না কি চরটা দিল আমার ঘর পর্যন্ত দেখা হয়ে গেছে ভাই যাই কর না কা এ কোনো সাংঘাতিক খাবা না ভাই এ নিজ্ঞাত ভূতিক খাবা ওর হলে উজার কাছে নিতে হবে। আমি তোর সাথে একমত এটা সঠিক ওই যে ওই যে খেপা পাড়া তারপরে যে মুন্সি পাড়া এদিক ওদিক নিয়ে দেখতে হবে আমার ছেলেটার একটা বাঁচানোর লাইন করে ঘামি যে মলা ভাই ওর কান মান কিন্তু জইলে বুড়ে যাচ্ছে এখনো সেই ঠাপ খাইয়ে
আমার ট্রিটমেন্ট আগে করতে হবে, আমি তো শুনে যাই হোক, ওদিক যাতে হবে না, উত্তর যাতে হবে না, দক্ষিণে যাতে হবে, যে কোনো জায়গায় যাই এটা বাস। ভাই আপনার গেট আপটা কিন্তু হেভি হয়েছে। এবার ঈদ আসলি না, আপনার গেট আপটা আমি আর পুরোপুরি নিতে চাই। ঈদের আমি জামা কিনতে চাই। কি রে? কিনবান ক? Nah, Duzras tell me, Hartabus, Moinus Zuku, Rakui Kinim Bumra, La Hakue. হে আব্বা, এরা এই শালা কিন্তু খাপ খাবে না। এই শালা আমার সাথে মস্কারা ঘুরতেছে। আমি কালা বিলে আমার মুখের দিকে পাউডার মারতেছে। তুমিও তো কালা, তো তোমার দিকে মারতেন না কা? এই শালার দিকে মার। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আব্বা, এরা মনে মনে পড়তেছে। তুমি কইলে না যে মনে মনে পড়লি পড়া হয় না, তাহলে জলে পড়তি কাও আমি কি শুনি। আমার ঘাটটা সোজা কে আমাকে টাকা ঢাল দিতে যাও। নিশ্চয় নি সব ভেলনা হে না গালে ও তোমার কাছে ভেল ধরে ধর কাঁচা গুঞ্জি দিয়ে বাইরে ধরে বাইরে সব ঠিক হয়ে যায়। ওটা শুকনো ঝাল বাইটা খাওয়াই দাও না, ওই এমনি ছুটে যাবে না। ওগো নাচ তো শোনা গান গাচ্ছো, কিছুই তো বুঝলাম না। মানে যেইটাই করবা একটু কইয়ে বিলে করবা তো। ওই চাচা হয়েছ কি? যা খুঁজে পালাম, ওই মেয়ে ভূত মানে মহিলা ভূত আইছে। এর বিয়ে বুঝতে চাই, এর গোপন প্রতিভা মনে হয় টের পেয়ে গেছে। ওই দাঁড়াও এখনই ছুটিয়ে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আমার না হইতে যাচ্ছে। ওগো কি কইলে? আমার ছেলে না একটু অটিজম আছে, ইয়ে আমি মানি। তা একটা যে সে মেয়েও জটবে না, শেষ বেশ ওই ভূত। আর বাপু, ওই আমার ছেলে এই অবস্থায় প্রথম দিকে আমার নাকে কামড় মেরেছে। এর পুরো ভাব কি আমারও পড়বে নে? একটু কইয়ে
আর পড়লেও একটু তাবিজ টাবিজ দিয়ে। আহ, চাপ নেছ কি জন্য? আমার মধ্যে চলে এসো না, এক্ষুনি দূর করে দিচ্ছি। যাক বাবু, বাঁচাইলে, আমি আবার কত কিছু ভাইবে নিচ্ছিলাম। হ্যাঁ বাপু, আমার ওই নাকের বিষয়টা। হাগো বাপু, আমার এই ঘাড়ের অবস্থা খুব খারাপ। একজনকে সমস্যা আনতে হবে, তাহলেই সমাধান হবে। চাচা, তোমার যে অবস্থায় কামড়টা দিয়েছে, ও তো সমস্ত শরীরে দাঁতে মাতে নখে টকে সব জায়গায় বিষ। আমার মনে হয় তোমার ভবিষ্যৎ দেহের সুরক্ষার স্বার্থে নাকটা আর একটু তলের থেকে কাঁচা বাঁধিয়ে এই বিষ লাগাটুক কেটে ফেল দেওয়া উচিত। আর অবশ্যই একদম বুসা কাশি গরম করে আগুনি পুড়িয়ে ওই কাশি দিয়ে কাট করা, নাহলে কিন্তু বিষ যাবে না। বাবু, তুমি যেন কি করছিলে? ও বাপু না, ওই রাত্রি ঘুমাতে যে ঘাড়ে ফিক লাগিল, তা মনে ছিল না আমার। বলে মনের ভুল, আমি আগে থেকে এখন সুস্থ আছি। ওগো, দেরি করতেছ কেন? আমি শ্বশুর বাড়ি যাবো না? ওগো, আর যে সহ্য করতে পারলাম না আমি। দাও। তুই আমি মানে আমি মাথা সে করছে আমি না। তুই একটা কোন চিনি আই ফিস্তি হবে। সুযোগ আজকে একটা পাইছি। ওগো, তাই বলে আমার ছেলের ওই রকম করে কুঞ্চি দিয়ে মারবা? ওর ব্যথা লাগবে না। ওর জন্য এটাই ঠিক আছে। এ পিঁপড়ের কামড়ের সমতুল্য হবে না, আর এতে মারলে কি ওর লাগবে নাকি? তুমি দেখো না কি হয় খালি। এই হামদে তার মানে যায়নি? তাও যাবে না, এ তো আপন থেকে যেতে হবে। তাহলে আমরাও দেখি রাইখে কি ব্যবস্থা করা যায়, একটু কাজ কাম করিয়ে নেওয়া যায় কিনা। বুঝতে পারছো আমি রব্বি? বাপু, আমি কিছু বুঝতেছি না গো। যা কবা তুমি, আর তুমি সবকিছু জানো। এই, বিয়ে করবি? তোর বিয়ে দেবো শালা, আবার বিয়ে দেবো। ওই 5 কাঠা ধান পেকেছে, ধান যদি কাটিয়ে দিতে পারিস, মানে গুছালো হয়, যদি মনে হয় সাংসারিক, তোর বিয়ে দেবো। ধান কাটতি চল, ধান না কাটলে কোনো বিয়ের সুযোগ নেই। কোনো বিষয় না, এইটুক কাটালে আমার বিয়ে। ওতে পাট কাটাতে পারলে ভালো হইতো। আমার সাথে তেরামি করা, দেখ কিরম লাগে কাজ করে খা। ধান তো খুব তাড়াহুড়ো করে কাটতেছে, খুব খুব সুন্দর কাটতেছে। এরপরে অন্য কাজে লাগাই দেন, ও তো গতি ভালো। এক আঙ্গুল দিয়ে ভালো ভালো পিঠা মানুষ আপনার জোন তামাই, তুই আল্লাহ এক আটিয়ে কাঁচা ভেজে নিত গেলি একদম ঘাম বেরিয়ে যায়, এক আঙ্গুল দিয়ে নিয়ে চলে যাচ্ছে। ও আমি মানবো না নে। শুধু ওই ধান কাটিয়েছে বুঝলে আমি বিয়ে দিয়ে দিলাম, ওদিকে আমি যাবো না না বিয়ের কাছে। কি চাও? ওই ধান শুকিয়ে তারপরে ভানিয়ে দিয়ে তখন আমি বিষয়টা মাথায় নিবানে। ও তো সহজ নাকি বিয়ের কাজ? ধান বানাতে হবে, তাও আর যাওয়া লাগে নাকি?
তাহলে আমিও গেলাম। কি যেন কইলে মনে হইলো অফিস ছুটি নাকি? তাহলে আমি যা ভাবছিস কুরবান স্যার তাই। এই শিগগির মাথায় পানি দাও। ওই এটা ভূত এ আগে মনে হয় ওই সরকারি চাকরি করতো বা এখনো করে ওই 5টা তলায় অফিস, এই অফিস শেষ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আবার দেখো কালকে অফিসটা এমনি আছে হাজির। যেহেতু অফিসটা বাড়ি থাকতেস না, এর ট্রিটমেন্টটা ওই অফিস টাইমটা মাথায় রেখে দিতে হবে। মাথায় পানি দাও, তো মাথায় পানি দাও। তোমার নাই মাথায় চুল নেই, টাক ঠান্ডা, ওর মধ্যে ঠান্ডা যায় নিয়ে তো ওই জায়গায় দাঁড়ায় থাক, কান চড়িয়া লাল শাকুনে ফেল দেবো। গভীর অমাবস্যার রাত, বহুত লোকের বাড়বে বাত, বহুত লোকের হবে ক্ষতি। বাবা ছাড়া হবে না কোনো গতি। বাবা ওলাকার মুখ যেতে পারো একটা খাবা ভয় পাইয়ে নেবার করছে বাবা। ওই তাই হোক, ওই কি জন্য দাবড় দিলাম আমি, মানে পাপ তোলে কি জন্য পড়লে দাবড় দিয়েছিলাম না কেবলটা এই জায়গাতে। ওই ব্যাং হতে পারে বাবা, ওই ভুল করে আপনার পাত তলে চলে আসে, ওরা বুঝতে পারেনি যে এই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন। তা বাবা আমি আপনার বাড়ি যাচ্ছিলাম, ওই যে আমার সেই ছেলে রাত 8টার পরে আবার ছাগাল দিয়েছে, কাজ পারতেছি না, সেই হাড়ি কড়াই চাবিয়াই খেয়ে ফেলে দিচ্ছে, না পারে বাইন্দে থুয়াইছি। আমি সেই বাবার বাড়ি যাই সেই ফর্মুলা যাই নিয়ে আসি। বাবা সঠিক, আমরা দেখতেছি যে ও হাড়ি কড়াই খাচ্ছে, কিন্তু ও দেখতেছে ওগুলো হাড়ি কড়াই না, ওগুলো হচ্ছে পাপড়। আর দেরি করলে চলতেছ না মোটেই। আমি এখনই বসতেছি, আমি অত্যৎ বিড়ি করছিলাম এই বেলা, ভাবলাম তোমার কাছে বিষয়টা জানানো উচিত, ওটা আবার ভুল বুঝতে পারো। আমি আজকেই বসতেছি, তুমি একদম ডানে ঘুরবা, সোজা বাড়ি যাবা, একবার ওদের পিছন মুখে তাকাও, আর গলা ধরে আসামার কিন্তু বাড়ি ফেল দেবে না। বাড়ি মুখে যাও, তুমি বাড়ি যাতে সম্ভবত বাড়ি যাওয়ার আগেই ধরে যাইয়াই দেখ পাতে সে পানি চাবিয়ে খাচ্ছে, ভাত গিলে খাচ্ছে, ঘুরে হাঁটা ধরো, আর আমি বসতেছি। ঠান্ডা খাসা ছাড়া করে ছাড় দিয়েছে, আর বুঝালো কায়দা এক কান বসতিও। ভূত পেশ নিয়ে আমার বাড়া সবার কদবেলার আচার মাখিয়ে খা, আমার যাওয়ার রাস্তাতে সব ক্লিয়ার হয়ে যায়। দুর্বল হলে চলবে না, মনের ভুল মনে হয় শুষ্য দৌড় মেরেছে, শুষ্যই হবে। ভূত পেট নিয়ে বড় সাদারা আমার আচার মাখিয়ে খা। নতুন বিয়ে করার সময় আমার বউ টুক করে নাম করে ডাকতো, কারোর ডাকে আনাই ভালো ছিল কিনা। মনের ভুল, পাতা পড়তে পারে হয়তো, পাতা নেই বললো।
এবার তো দামের মধ্যে মোটেই ভালো ঠেকতেছ না। পাত্তরা নাই ব্যাংক পড়লো, ওই দিক নাই পাতা পড়লো, মাছ খায় নাই শুধু ধরে মারলো। এবার কি গাছের বন মিলে মিলে আসার খেয়ে পড়লো। ওরে মারে মা, ওর কপাল খাবিয়ে ইয়ে শালার পাগল হেনে কে বাগান যাইসকে মোটেই ভালো ঠেকতেছ না। ওরে ডাক্তারই তো এখন দেখতেছি রুগী হয়ে যাচ্ছে। এটি বড়িয়ে ভাব ধরো না। অমিয়া ভাই, তোমার তো চিনলাম না, ভালো আছো? ৭৩-এর আগে তোর আব্বা আমার পাকড়া গাছের তোলে বোতলে বন্দি করে রাখিল, আর গাছের মালিক আজ গাছ বিক্রি করে দিয়েছে, আর আমি মুক্তি পাইছি। আর তারই রক্ত বয়েছে তোর শরীরে। তোর আজকে নিস্তার নেই, তোর মেরে আমি দ্বিগুণ শক্তি লাভ করবো। ভাই, আর একটুকুনি খেলা করলে আপনার সে টাকা নেওয়ার জন্য সে টাকা না লাগতো। আপনার টাকা শেষ হয়ে যাইতে বাগানে খেলা করতে আসতে পাই। বংশের দোষ, বংশ আসলে ভালো না, তুই টাকা থাকতে যায় না। বংশের রেওয়াজ, টাকা না থাকা। ঠিকই কয়েছেন। ভাই, আবার তো রাত করে এই বাগানে থাকার কথা না বলো। আবার এই চোখ মুখ তো লাল হেস কে? বাবা তো আলু খায় না, ভাত তো ভালো না।